মাত্র ১০,০০০ টাকার বিনিময়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান মোহাম্মদ রুবেল নামের এই ব্যক্তি। আগুন লাগানোর সময় তার ডান কানের নিচের অংশ ও দাড়ির কিছুটা পুড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া শুধু নির্বাচন কার্যালয় নয়, জেলা খাদ্য গুদাম ও এলজিইডি কার্যালয়েও আগুন দেওয়ার পরিকল্পনা ছিল বলে দাবি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের ভাষ্য অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই নাশকতার পরিকল্পনা করা হয়। এতে জড়িত ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের ব্যক্তিগত সহকারী শ্যামল চক্রবর্তী। তিনি ১০,০০০ টাকার বিনিময়ে রুবেলকে দিয়ে এই অগ্নিকাণ্ড ঘটান বলে পুলিশের দাবি। গত ১২ ডিসেম্বর রাতের সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরা এক যুবক লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। এরপর ওই যুবক আবার দেয়াল টপকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটার তালিকার কিছু তথ্য পুড়ে যায়। এছাড়া একটি ডেস্কটপ, সিপিইউ সহ বিভিন্ন সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রুবেলকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার আগের দিন বিকেলে রুবেল জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে স্থানটি পর্যবেক্ষণ করেন। ঘটনার দিন সন্ধ্যায় শ্যামল চক্রবর্তী তার বিকাশ নম্বরে ২,০০০ টাকা পাঠান। পরে রুবেল শহরের একটি হোটেল থেকে ১ লিটার পানির বোতল কিনে পানি ফেলে দিয়ে অন্য একটি দোকান থেকে ওই বোতলে ১ লিটার পেট্রোল সংগ্রহ করেন। ১২ ডিসেম্বর দিবাগত রাত ৩:৩০টার দিকে রুবেল মুখে মাস্ক পরে ডিবি সড়ক দিয়ে হেঁটে জেলা নির্বাচন কার্যালয়ে যান। গেট টপকে ভেতরে ঢুকে নিচতলার উত্তর পাশের স্টোর রুমের একটি খোলা জানালা দিয়ে পেট্রোল ঢেলে ম্যাচের আগুনে অগ্নিসংযোগ করেন। পরে বোতলটি সীমানা প্রাচীরের বাইরে ছুঁড়ে ফেলে দেন। আগুন লাগানোর সময় তার কানের নিচের অংশ ও দাড়ির কিছুটা পুড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এরপর তিনি মোবাইল ফোনে আগুনের দৃশ্যের ছবি তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সিসিটিভি ক্যামেরার বিষয়টি বুঝতে পেরে বাড়ি ফিরে পরিহিত জামা কাপড় আগুনে পুড়িয়ে ফেলেন বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রুবেল। পুলিশ আরও জানায়, ঘটনার পরদিন বিকেলে শ্যামল চক্রবর্তী চুক্তির বাকি ৮,০০০ টাকা রুবেলের বিকাশ নম্বরে পাঠান। রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী নির্বাচন ভবনের উত্তর পাশের নিচু জমি থেকে ব্যবহৃত বোতলটি উদ্ধার করা হয়েছে। টাকা লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি বিকাশ নম্বরও শনাক্ত করা হয়েছে। এছাড়া রুবেলের কাছ থেকে জব্দ করা স্মার্টফোন পর্যালোচনায় আগুন লাগানোর সময় তোলা স্থিরচিত্র পাওয়া গেছে। মুঠোফোনের কথোপকথন ও জিজ্ঞাসাবাদ বিশ্লেষণ করে জেলা খাদ্য গুদাম ও এলজিইডি কার্যালয়ে অগ্নিসংযোগের পরিকল্পনা তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ডিবির একটা চৌকস টিম এর যে মূল আসামি মোহাম্মদ রুবেলকে আমরা ধরতে সক্ষম হই এবং তার ফোনের আলামত এবং অন্যান্য কথোপকথন এবং তার জবানবন্দির ভিত্তিতে আমরা শিওর হই যে সে এই ঘটনার সাথে যুক্ত এবং সে অলরেডি তাকে আমরা কোর্টে সোপর্দ করছি এবং সে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে প্রদান করছে। রুবেল লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিমের বড় ভাই। তিনি আগে বিদ্যুৎ অফিসে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তবে তার ভাইয়ের রাজনৈতিক পরিচয়ের কারণে ৩ মাস আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।